20তম দিনে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয় রাঙামাটি থেকে। চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান পাহাড়ের বাসিন্দারা। গোপালগঞ্জ, কক্সবাজার ও বাঁশখালীতে এনসিপি কর্মীদের উপর হামলার ঘটনায় মোড়ে মোড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সারা মাস ধরেই আপনারা দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করতেছে। গতকালকে ওনারা অনেক জার্নি করে এখানেই আসছে। এটার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের দিক নির্দেশনাগুলো পেলাম, সবকিছু আমরা কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাঙামাটিতে পদযাত্রা করে বনরূপায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়েই এ বৈষম্য দূর করতে হবে। এ সময় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনীতিতে কথার যুদ্ধ থাকবেই, কিন্তু হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ এসব কিছুই ফ্যাসিবাদী আচরণ। পাহাড়কে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান সার্জিস। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো কথায় বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এর আগে রোববার সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পায়নি। সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। এছাড়া জুলাই সনদ ঘোষণার মাধ্যমে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান এনসিপি নেতারা। শোয়েব রহমান, এখন, রাঙামাটি।